এভরিওয়ান হোয়াটসঅ্যাপ। আজকে দেখো কত রোদ পড়েছে, দেখতে পাচ্ছ? আর আমি এখানে দিয়ে দিয়েছি বালিশ টালিশ সব। 2-3 দিন পর রোদ এসছে ভাই, সব রোদে দিয়ে দিয়েছি আজকে জম্পেশ। কাপড় দিতে দিতে আমি ভুলে গেছি যে চিমনি অন করি, তেল গরম হয়ে গেছে। কাপড় জামা সব ওয়াশ হয়ে গেছে। আজকে হাউস ড্রেস ছিল তাই এই নর্মাল রেগুলার ইউনিফর্মগুলো ধুয়ে নিলাম আজকে। আর আজকে যা সুন্দর রোদ এসছে, কাপড় না কেচে থাকতে পারি, দেরি হয়ে যায়। এখন আরও আধা ঘন্টাকে ছুটি দেয় না, তো এই টাইমটা না খুব তাড়াহুড়ো লেগে যায় জানো তো। সকাল থেকে হুরুস তুরুস চলতে থাকে। হাই ফ্রেন্ডস, হয়ে গেছে সব কিছু কাজ বাজ সকালবেলা থেকে হুরুস তুরুস সব হলো। এবার হচ্ছে যে কি আমি স্নান করব, অনেক টাইম হয়ে গেছে, এবার যেতে হবে নীলকে নিতে। চলো আগে আগে রেডি হয়ে নিই, পুজো টুজো দিয়ে দিই, তারপরে কথা বলছি। বাই। মানি প্ল্যান্টটা দেখো ভালোই গ্রো করছে, ঠিকঠাক রাখতে হলে যদি পারি তো ভালো কথা। হ্যালো হ্যালো এভরিওয়ান, হোয়াটস আপ? আপনারা কি করছেন? হ্যালো হ্যালো হোয়াটস আপ? আসো না টুইটি টুইটি। আমি টেলিং ইউ, যখন প্রথম পাখিগুলোকে এনেছিলাম না, তখন এত মানে ওরা কয়েকদিন একদম চুপচাপ ছিল, শান্ত, মানে এত মানে ওরা একটু হয় অ্যাটমসফিয়ারের সাথে আগে নিজেকে হ্যাবিচুয়েট করবে। এগুলো নতুন নতুন আমরাও শিখছি। তারপরে আমি খেত না, জল খেত না, খাবার খেত না, খুব খারাপ লাগতো আমার। তারপরে দেখলাম যে না, ফ্রেন্ডলি একটা এনভায়রনমেন্ট হয়ে গেলে তারপরে ওরা মিলে যায়। ফ্রেন্ডস চা রেডি, কিন্তু খুব মাথা ব্যথা করছে আজকে। দুধটাও জল দিয়ে রাখলাম সঙ্গে সঙ্গে, খাও গেটা ঢাকা। দুপুরের পর থেকে মাথা ব্যথা। হ্যালো এভরিওয়ান, হোয়াটসঅ্যাপ। আজকে থার্সডে আর এখন দুপুর হয়ে গেছে, তো আমি এখন নীলকে স্কুল পাঠাইনি, তো আজকে সেটাও বলবো কেন। জল গরম করেছি নিম পাতা দিয়ে আজকে ওকে, পুরো গরমে। এবার আমি প্রত্যেকবার গরমে করি, গরম জল দিই, নিম পাতা দিয়ে স্নান করানো, বাট এবার একদমই হয়নি, পাইনি। তো এবার পেয়েছি, তো আজকেই ভাবছি করাবো, তাই গরম করলাম। আগে মিশিয়ে দিই জলটা, তারপরে কথা বলছি। तो ध्यान देना चाहिए तो लड्डू देना चाहिए। ध्यान दे रही हूँ, नहीं रुको अभी नहीं, दाঁড়াও একটুখানি। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কালকে অর্ধেক ভিডিও করেছি, তারপরে আর করতে পারিনি, সরি। কারণ কালকে হঠাৎ করে খুব শরীর খারাপ হয়ে গিয়েছিলো। তো আজকে কালকে কি হয়েছিল যেন, সকালেও মনে হয় করেছি ভিডিও এরকম কিছু। তারপরে দুপুরেও নীলকে স্কুল থেকে নিয়ে এলাম, ঠিক ছিলাম। দুপুরবেলা খেলাম দিলাম, 2:30টার মধ্যেই হয়ে গেছে, কারণ আমি বলেছিলাম যখন হাফ অ্যান আওয়ার স্কুল আগে হয়ে গেছে, তো ওই জন্য আগে যেমন 3টে বেজে যেত খেতে খেতে, মানে কমপ্লিট করতে করতে, এখন 2:30টার মধ্যেই হয়ে যায়। বাট কালকে যখন বিকেলবেলা, এবার আমার দুপুরে একটু ঘুম পেয়েছে, এবার অর্ধেক ঘুমাচ্ছি না এরকম টাইপের, মানে ঘুমটা হয়নি, এবং ঘুমটাকে জোর করে জেগেও থেকেছিলাম সেই জন্যই। আর হাজব্যান্ডও ঠিক 5টা 5:30টার দিকে আসবে, তো বললাম কী করবো শুয়ে, সেই উঠে যেতে হবে। তো এরকম করে বাস চিন্তায় আর ঘুম হয়নি বেসিক্যালি, এই হচ্ছে ঘটনা। আর যেই ঘুম পূরণ হয়নি, একদম ব্যথা, মানে মাইগ্রেনের ব্যথা, সে ভয়ঙ্কর। ওটা মাইগ্রেনের ব্যথা আর কী ব্যথা যায় না, কারণ আমার না ঠাকুর করে সেরকম কিছু, মানে ওরকম এই মাইগ্রেন হঠাৎ এটা ওটা এরকম অত কিছু তো হয় না, কিন্তু ইদানিং আমি দেখছি যে হচ্ছে, মানে ঘুমটা একটু পূরণ না হলেই না ব্যথা হচ্ছে। বাট এটা তাও অনেক দিন পরই হলো। তো যাই হোক, আর ব্যথা মানে এবার এক্সট্রিম খুব ব্যথা করছিল, আর সেটা থেকে বমিও পাচ্ছিল। ও চাটা খেলাম, খাওয়ার পর সেই চাটাও বমি হয়ে গেল। আর অবভিয়াসলি দুধ চা ছিল, আরও হয়েছে। র চা খেলে হয়তো হতো না, বাট দুধ চা খেয়ে আরও বেশি, মানে এত অবধি এসে তো আমি জোর করে নিজে মানে ভমিট করলাম। এইসব হলো টলো, তারপরে দেখছি কিছুতে, এবার ভাবছি এই রান্না করতে যাব, এই নীলের স্কুলের টিফিন সেসব ভাববো কি করতে হবে না কি প্ল্যান করব। জাস্ট মানে সেই যে বসে আছি, না শুতে পারছি না বসে পারছি, মানে যাই হোক খুব মানে বাজে অবস্থা ছিল, মাথা মানে ছিল ও কী করি ভেতরে। তার মধ্যে বমি, আর বমি করতে করতে মানে
শেষে আর কিছু নেই, কি বেরোবে পেট থেকে, পিত্তি বমি বলে না ওইরকম টাইপের সেরকম বেরোচ্ছিলো, কলটাও ছাড়তে পারছি না, পুরো হাত অবশ হয়ে পড়ে যাচ্ছিলো এরকম অবস্থা। তারপরে তো যাই হোক ও ধরে টরে দিল এ করলো, ব্যাস ওই যে শুয়েছিলাম। তারপরে বেচারারা, আমি ভাবছি যে ডালিয়া বানিয়ে দেবো, এবার ও বলছে আমিও ডালিয়া বানিয়ে দেবো। আমার রান্না বান্নার চক্করে না পুরো পাজল হয়ে যায়, কী করবে, রান্না করতে পারে কিন্তু ওই রকম তো রেগুলার করে না, তো ওই জন্য ওর মানে বুঝতে পারে না। আমি মানে বুঝতে পারি যে ও গেলে যে কোথা থেকে শুরু করবে সেটা বুঝতে পারে না, তখন ও কী করে আমি বাইরে থেকে নিয়ে আসছি। তো যাই হোক, তো ওর দুজনের জন্য, ওর জন্য, হ্যাঁ দুজনের জন্য, ওদের জন্য নিয়ে এলো, রুটি তরকা নিয়ে এলো, আর দুপুরের ভাত ডাল সবজি ছিল। তো তারপরে ও সেখান থেকে বললো ওটাও একটু খেয়ে নিই, দিয়ে ওখান থেকে একটুখানি ডাল ভাত সবজি আমাকে বললো একটু খেয়ে নাও, দুগাছ খাও। তারপরে দুগাছ খেলাম, খাইয়ে দিলেন স্যার, একটু খেলাম, ব্যাস তারপরে বললাম আর খেতে পাচ্ছি না। তো যাই হোক, এইভাবে এবার ছেলে আমাকে ছাড়া শুতে পারে না, এত বড় হয়ে গেছে, তাও ওর পাশেই ওকে মানে থাকতেই হবে, বা ডাড্ডাকেও চায় না, ওর মাকেই চায়। কিন্তু তারপরে কালকে আমি সোফাতেই শুয়ে পড়েছিলাম, বললাম বাবা আমি আর এখান থেকে উঠতেও পারছি না, তুমি শুয়ে পড়ো, ডাটা তো আছে। তো ব্যাস ওরা দুজন তারপরে এখানে শুয়ে গেলো। সেই সকালবেলা একদম ডাইরেক্ট উঠেছে, মানে কোনো মাঝখানে কোনো এ না, এত ঘুম আর ইয়ে ছিল, মানে বডিটা খুব টায়ার্ড হয়ে গেছিলো। তো এই তারপর সকালবেলা যেই ফ্রেশ হয়েছি একদম, মানে শরীর খারাপের পর থেকে শরীর পুরো ঝরঝরে হয়ে যায়, আর সে ডাবল এক্সাইটমেন্টে কাজ একদম। বর ফোন করেছে অফিস থেকে, কাজ টাজকে কম করো, যেদিন ঠান্ডা ওয়েদার থাকবে তখন করবে, তাই আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাপড় জামা দুনিয়ার কাজ করে নেবো এরকম মনে হচ্ছিলো। তো যাই হোক, এইসব কাজ বাজ করে এই বসলাম হাতে একটা লাড্ডু নিয়ে। সেটাইও চাইছিল, প্রথমে দেখছিলে যে ও লাড্ডু দাও, তো এরকম। তো ব্যাস এইসবই, চলো দেখতে থাকো। বন্ধুরা চলে এসেছি সন্ধ্যের চা নিয়ে, চাটা হয়ে যাক। আজকে খুব খাপছাড়া ভাবে ভিডিও করছি, সরি ফর দ্যাট। এখানে কিছুটা ছোলা ভিজিয়ে রেখেছি, আজকে সন্ধ্যের স্ন্যাক্স ছোলা একটু জাস্ট ভেজে খাবো পেঁয়াজ দিয়ে। চলুন, চা হয়ে গেছে। কাপ এটা নিই আর এটা নিই। চা খাওয়া হয়ে গেছে, এবার আমি হচ্ছে দেখি এই দাঁড়ান দেখাচ্ছি। এই যে দাসবাবু এনেছে অফিস থেকে আসার টাইমে, চানাচুর শেষ হয়ে গেছিলো, কটকটি, চিড়া আনতে বলেছিলাম, সেই চিড়া এনেছে। নীলকে কালকে স্কুলে ব্রেকফাস্টে পোহা বানিয়ে দেবো, সেই জন্য। চলুন এগুলো সব ঢেলে নিই। বিরক্তির কাজ এসব, প্যাকেটে কৌটোই ঢালা। কিছু কাজ আছে একদম ইচ্ছেই করে না করতে, কিন্তু করতে হবে, can't help it. Done. Next. ये कहाँ है दाड़ा है, এটাতে ঢেলে নিচ্ছি। হয় না দাঁড়া, কালকে এই টাইমে যা বাজে অবস্থা ছিল আমার, আজকে তো ডবল এনার্জি নিয়ে আছি। কালকে খুব বাজে অবস্থা ছিল, মাথা পুরো একদম কী যে হচ্ছিল, কোনোদিন এরকম হয়নি, ফার্স্ট টাইম মানে এরকম মাইগ্রেনের ব্যথা এতটা বাজে হয়েছে।
এর আগে এমনি একটু টুকটাক হয়তো ঘুম হলো না কখনো বা বেশি রোদে, বাট কালকে খুব বাজে। তার মধ্যে বমি, ভাগ্যিস জোর জোর করে বমি করেছিলাম, ব্যাস রাতে এক ঘুম ভালো করে দিয়েছি একদম। সকালবেলা বর বলছিল যে দিও না, লাঞ্চ দিও না, আমি নিয়ে নেবো বাইরে থেকে। ওখানে তো সামনে একজন দেয়, অফিসে সবাইকেই দেয় যারা যারা ধরো লাঞ্চ আনে না। তো বাট আমি বললাম না, আমি করে দিতে পারবো। কিন্তু ডাল ভাত দিবে, ডাল ভাত করতে তো ফটাফট হয়ে যাবে, তাই দুটো ডিম দিয়ে ডিমের অমলেটই করে দিই, বাস হয়ে গেলো। অ্যাটলিস্ট নিশ্চিন্ত হয়ে গেলাম। আর আমাকে তো রান্না করতে হবে, কারণ ছেলেকে আজকে স্কুল পাঠাতে পারিনি, তো আমাকে তো লাঞ্চ বানাতেই হতো, তাই না? তো সকালবেলা ফ্লোতে আরও হয়ে যাবে, সেই জন্যই করে ফেললাম। চিড়াটাই ঢালা হয়নি, ভুলে গেছি। ইচ্ছা করছে না এখন কাজ করতে। ছেলে এখন টিউশন যাবে, ওকে খাওয়া দাওয়া হয়ে গেছে, বাট চাটা দিয়েছে। এবার বড় হচ্ছে আয়রনের কয়েকটা জিনিস দিতে যাবে। চলো চলো, এবার হয়ে গেছে। এই শাড়িটার আলটিমেটলি গতি হচ্ছে, একবারই পরেছি, তারপরে ধোয়াই হয়নি। এই আজকে গিয়ে ধুলাম। এটা বড় বললো আমার ওগুলো আয়রনে দিচ্ছি, তো তোমারটাও দাও, তোমার শাড়িটাও নিয়ে যাই। এই শাড়িটা মনে হয় আগের বছর পুজোতে মনে হয় নিয়েছিলাম, আমি পরে মনে করে বলবো, ঠিক আছে? এই শাড়িটা খুব ভালো লাগে, এখন কি সফট হয়ে গেছে। যখন নিয়েছিলাম তখন একটু হার্ড ছিল, ধোয়ার পরই মানে একবার দুবার পরলাম, তবে গিয়ে এটা সফট হলো। এখন একটু বেরোচ্ছি বাজারে, বললাম না আমার দেওয়ারের ছেলের জন্মদিন, তো তারই জন্য গিফট আনতে যাচ্ছি। আর কয়েকটা এসব আয়রনের জিনিস আছে, সেগুলো দিয়ে আসবো, কয়েকটা জিনিস নিয়ে আসবো। বাজার থেকে চলে এসেছি, বাস তারপরে একটু এই ছোলা বাদাম দিয়ে যে মিক্সড একটা ভাজা, সিদ্ধ করে ভেজে করে না পেঁয়াজ টেয়াজ দিয়ে, ওটা বিক্রি হয়, তো ওটা একটু জাস্ট খাচ্ছি। খেয়েটা আমি দেখাবো যে কী কী এনেছি। টুকটাক জিনিসই এনেছি, কাজের জিনিসই এনেছি। তো ব্যাসটা করে নিই, তারপরে এসে রান্নাটা করে নিই, তারপরে দেখাচ্ছি। টুকটাক করে অনেকগুলো কাজ আছে, সবজিগুলো ঢালতেও হবে, রান্না করতে হবে। তোমাকে পছন্দ? হ্যাঁ হ্যাঁ, ওটা সিম্পল, দুটোই প্লেন কালার। ওটা ডিপ ব্রাউন আর এটা লাইট ব্রাউন। তো হুইচ ওয়ান ইউ লাইক? ব্রাউন তো ব্রাউন কোনটা? আরে লাইট একদম হোয়াইট দিয়ে, হচ্ছে এইটা যেটা আমার উডেন কালার যেটা। আচ্ছা তুমি এটা তোমার ভালো লেগেছে? এটা কিন্তু ভীষণ শক্তপোক্ত, সেই জন্যই নেওয়া হয়েছে, ঠিক আছে? আর আর ওটা হচ্ছে একটু ডিপ। খোলো খোলো, তোমার তো এটা गुड गुड, आराम से आराम से आराम से, हाँ गुड ये बॉय। है दिमाग वेरी गुड आई लाइक इट मेरा बच्चा बड़ा हो गया है उसको दिमाग काम करने लग गया চলো পিঠটা সোজা করো। हाउ टू ओपन इट ही नोज বলছিল দুটো নিয়ে দাঁড়ালাম, না না নীলের জন্য আমরা এই কষ্টটা করেই নেব। কি দরকারি জিনিস বাবা দেখো নিয়ে আসবো, দরকারি জিনিস তো কেন আনবো না। বাহ এটা তো পুরো ম্যামের টেবিলের ডুপ্লিকেট লাগছে এটা কি করে খুলে ড্রয়ার ওটা দেখো সামনে উল্টাও, দেখো কি আছে। ধুল মিट्टी ও ওটা না, ওটা লাগাও, ওর মধ্যে লাগাও। হ্যাঁ না না, ওটার মধ্যে তুমি কিছু রাখতে পারবে, সোজা করো। तुमको कुछ पेन वगैरह হ্যাঁ নাও নাও, স্লাইড করো, ওইটা ওপেন করো নিচ থেকে, হ্যাঁ টানো ওটা, परमानेंट कुछ भी रखना है तुम वहां पे रख বাস বাস वहाँ पे भी कुछ রাখতে পারো। হ্যাপি। এই যে রাতে খাওয়া দাওয়া কমপ্লিট, ছেলের ইউনিফর্ম গুছিয়ে রাখলাম, থাকুক। আমি এই যে ছেলের ইউনিফর্ম গুছিয়ে রাখলাম, খাওয়া দাওয়া হয়ে গেছে। কখনো ও রাখে, কখনো আমি রেখে। আজকে দেখছি বাবা ছেলের সাথে একদম কি জানি কি রেকর্ডিং কি অন হলো কি সব দেখাচ্ছিল, যাই হোক হোয়াট এভার। তো যাই হোক অফ হয়ে গেছিলো ভিডিওটা। তো হ্যাঁ 4টে তো সেই 60-70 টাকা দাম, ওগুলো প্রিন্টগুলো না একটু বেশ ভালো ভালো আমি পাই, হোয়াইটের উপর লাইট কালারের উপর সেরকম পাই। বাট আমি আর বললাম দেখি 50 টাকার ওগুলো ইউজ করে দেখি তো কেমন হয় কি হয়। তো এবার 50 টাকার আমি 4টে এনেছি, দুটো আমাদের সাইড পিলো, তো আরও লাগে, কিন্তু এখন আপাতত 4টে। আর বাজারে না মানে নিজে একা যাও ঠিক আছে, হাজব্যান্ডের সাথে গেছি তো বেচারা ও গাড়ি নিয়ে কতক্ষণ দাঁড়াবে, আর চলাফেরারই তো রাস্তা থাকে না, সব রাস্তায় বিজি রোড একদম। তো যাই হোক, তো আমি নিয়ে চলে এসেছি 4টে। এটা একটা কালার, আমিও ঠিকমতো খুলে দেখেছি,
মোটা আছে কাপড়টা জানো, কিন্তু যেটা 60-70 ছিল ওগুলো মোটা কাপড় না, ওগুলো একটু পাতলা আর একটু সফট। এটাও সফট বাট বেশ ভারী। লেটস সি কেমন যায়। এটা একটা, এটাই সব থেকে বেশি ভালো লেগেছে। বাকি না আমার এই 50 টাকার এই প্রিন্টগুলো ওর কাছে যেগুলো ছিল সেগুলো আর ভালো লাগেনি। এটা একটা, আর এটা একটা। আমি সত্যি কথা বলবো, আমার না কালারটা একদম ভালো লাগেনি। আমার দরকার বলে আমি কিনে ফেলেছি তাড়াহুড়োয়, যে আমি এবার এই 50 টাকা দামেরগুলো আমি দেখবো, ওই জন্যই আমি কিনেছি যে কেমন টেকে, কতদিন টেকে। বাস, দিস ওয়ান, দ্যাটস ইট। তো যাই হোক, এই একটা দুটো, এটা তো আমার একদম ভালো হয়নি, পুরো ভাইয়াকার জঙ্গলি ইয়ে কালার। তাও যাই হোক, এই দুটো অতটা ভালো লাগেনি, সাদা আর এই দুটো। যাই হোক, মোট কথা এটাই একটা সব থেকে বেস্ট লেগেছে। এখন দরকার এগুলো ইউজ করি, একবার করি, দেখি না কেমন, ভালোই যাবে। আর হচ্ছে যে কি, দুটো রিডিং টেবিল কিনেছি। একটা তো গিফটটা দিয়ে দেবো, আর তার সাথে আরও কিছু দিয়ে দেবো, পেন্সিল বক্স বা মানে আমি ওদের বাড়িতে মানে আমার জায়ের ওখানে রিডিং টেবিল আমি দেখেছিলাম, ও একটা না বেশ কাঠের যে পিঁড়ি হয়, ওরকম উঁচু কাঠের পিঁড়ি, ও কিনতে পারবে তা নয়, কিন্তু ওটা ইউজ করতো, ওটা রয়ে গেছে, ওটা ইউজ করতো। তাই আমি ভাবলাম যে কী দিব, জামা প্রত্যেকবার বাচ্চাটাকে তো জামা পুজোতে দিই, ওটা তো আছেই। তো আর কি দিই, ব্যাগ, ওর ব্যাগও দেবে, সব ব্যাগও আছে, মানে এইরকম ইয়ে। আর কি ভাবলাম, ঘড়ি। তো ভেবেছি একটা ইয়ে ঘড়ি, আর বা পেন্সিল বক্স বা টিফিন বক্স, আর এই মানে এই তিনটের মধ্যে একটা, তার সাথে একটা ইয়ে দিয়ে দেবো, তার সাথে রিডিং টেবিল। বারবার কিছু একটা হচ্ছিল, যাই হোক। আর রিডিং টেবিল নিয়েছি, হ্যাঁ রিডিং টেবিলের সাথে যে কোনো একটা কিছু আর দিয়ে দেবো। আর কি, আর হ্যাঁ, আর এখন খুব ফক্সটেলের অ্যাড দিচ্ছিলো, হ্যাঁ ফক্সটেল ক্রিম, আই থিঙ্ক লোশন, সিরাম, এরকম কিছু। খুব কয়েকদিন ধরেই খুব স্ক্রল করছি, তো তখন দেখছি ফক্সটেলটা খুব দেখা যায়। তো আমি যখন আজকে যেখান থেকে রিডিং টেবিলটা কিনছিলাম, সেই কসমেটিক্সের দোকানে মানে সব ব্র্যান্ডের রাখে। তো আমি দেখলাম ফক্সটেলটা ওখানে আছে, তো আমি জিজ্ঞেস করলাম যে ফক্সটেলটা কী, কেমন প্রাইস রেঞ্জ কেমন। তো বললো মোটামুটি 500 বা 500 কাছাকাছি এরকম মানে রেঞ্জ বললো। আমি দেখেও বলিনি, আমি জাস্ট জিজ্ঞেস করছিলাম, তো উনি ওরকম মোটামুটি বললো যে হ্যাঁ রেঞ্জ তো আছে। তো আর হচ্ছে ক্রিম টিম এগুলো কেমন ইয়ে চলছে, তো বললো ভালো ভালো এরকম তো বলছে। আমি ঠিক আছে, তো আমাকে স্যাম্পল দিল যে তুমি এই স্যাম্পলগুলো নিয়ে যাও, ট্রাই করো, যদি ভালো লাগে। তো সেই স্যাম্পলগুলো এনেছি। একটা এনেছি তোমার ফক্সটেল কভার আপ ম্যাটিফাইং সানস্ক্রিন, SPF 50+ PA 4+, enriched with niacinamide and essentials vitamins, এটা একটা, হ্যাঁ এটা উল্টো দেখাচ্ছে। আর ফক্সটেল সেরামাইড সুপার ক্রিম, ঠিক আছে, রিচ ময়শ্চারাইজার ফর হাইড্রেটেড অ্যান্ড স্মুথ স্কিন। সো আজকে আমি এটা লাগাবো, আমি দেখি কেমনই হয়। আমি খুব একটা এক্সপেরিমেন্ট করি না আমার নিজের মুখের সাথে। আমার মানে স্কিন বাই গড গ্রেস টাচুট মানে ভালো। তো ব্রণ টোনো আমার একদম হয় না, মানে এত মানে ছোটো থেকে বড় বলতে গেলে আমি এত দিনে মানে ম্যাক্সিমাম 2 টাইমস আমার ব্রণ হয়েছে। সেটাও আমি জানি কেন, কারণ যে জল কম খাওয়ার জন্যতেই হয়েছে, তখনই ওরকম হয় দেখবে, পেট গরম হয়ে গেলে বা হোয়াট এভার। আদারওয়াইজ ওই মানে ব্রণ টোনো ওগুলো কিছু হয় না। আর আমার স্কিন একদম নর্মাল টু ড্রাই স্কিনই বলতে পারো। তো এইরকম, তো যাই হোক, তো ব্যাস এইগুলো নিলাম আজকে, ইউজ করি, আমি দেখি যদি ভালো লাগে তাহলে তো আমি নিজেই কিনবো। ঠিক আছে, চলো। আর কি, রিডিং টেবিল আমি না হয় কালকে দেখিয়ে দেবো একবার, একদম প্লেন বাট শক্তপোক্ত ইয়ে প্রিন্টেড ওগুলো নিই, একটু মজবুত দেখে নিয়েছি। নীলের যে আগে রিডিং টেবিলটাও ছিল ওটা একদম লোহার, আর খুব মানে ভীম টিম, আমি ছবিটা দেখাবো কখনো পারলে, ওরকম ভীম চুটকি ওরা সব ছিল। তো ওই জন্য খুব মেমোরি আছে ওটার সাথে। তো আর অনেক বছর এগুলো টিকে যায়, চলে যায়। যাই হোক, তখন একটু নিলাম, ব্যাস দ্যাটস ইট। আর চলো আজকের জন্য বাই বাই করি, গুড নাইট। কালকেই সন্ধেবেলা একদম এখন মনে পড়ছে বমি, মাথা ব্যথা, ওটা মাথা ফেটে যাচ্ছিলো, এরকম অবস্থা। হ্যাঁ, তারপরে আবার বলি আজকে একদম ফুল এনার্জি নিয়ে কাজ করছে, মানে দিন একদম সারাক করে চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, কীভাবে সময় কেটে যায়। কালকের সন্ধ্যে কথাটা ভাবছি, আর আজকে কালকের সন্ধ্যাটা কি প্যাথেটিক ছিল। হ্যাঁ, একদম গায়ে জানছিল না। আর এখন
ঠিকঠাক চলো ভগবানের কৃপায় আছি, কারণ মেয়েরা ঘরের বউরা ঠিক থাকলে ফ্যামিলিটাও ঠিক থাকে। ঠিক আছে, চলো বাই, গুড নাইট। আমি তো ভুলেই গেছিলাম, যখন রিডিং টেবিলটা ওপেন করছিল, নীল খুলছিল, তখন তো মানে ওই ভিডিওটা তো করেছি, ওটাতেই তোমরা দেখতে পেয়ে যাবে। ঠিক আছে, চলো বাই। যেটা গিফট দেবো সেটা রেখে দিয়েছি, আর বাকিটা পরে আর কালকে গিয়ে কিনে নেবো।